সরকার বিরোধী আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা ফিরলে তাকে বিচারের আওতায় আনা হবে। হাসিনা সরকারের আমলের সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে বলেও জানান তিনি। রয়টার্সকে দেয়া পৃথক সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি আসলে সময় পাননি। তিনি একটি বিবৃতি দেয়া ও পদত্যাগের পরিকল্পনা করেছিলেন, কিন্তু বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর ভবনের দিকে আসতে থাকায় সময় ছিল না। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন বলে দাবি করেন জয়। জয় আরও বলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিকদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। তিনি আরও বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবিও করেন তিনি। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান খালেদা জিয়া বলেছেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর কোনো প্রতিশোধ বা প্রতিহিংসা চলবে না। তার এ বক্তব্যে খুশি হয়েছেন জয়। তিনি বলেন, আমি খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি এজন্য যে অতীত বিদায় হোক এবং আসুন আমরা অতীত ভুলে যাই। আমরা আর প্রতিহিংসার রাজনীতি না করি। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপির সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে রাজনীতিতে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা অসম্মতি জানাতে পারি এবং ছাড় দেওয়ার মাধ্যমে সমাধান খুঁজে পেতে পারি। তিনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে জয় বলেন, আমার মা যেভাবেই হোক এই মেয়াদের পর অবসর নিতে যাচ্ছে। দল যদি আমাকে চায়, আমি অবশ্যই বিবেচনা করব।